নমস্কার বন্ধুরা, ত্রিপুরা সিভিল সার্ভিসেস 2024 এর মেরিট লিস্ট বেরিয়ে গেছে আজকে। ফাইনাল রেজাল্ট অফ ত্রিপুরা সিভিল সার্ভিস 2024 হ্যাজ কাম আউট টুডে। এবং আমি তোমাদেরকে জানাতে এটা খুবই খুশি হচ্ছি যে অলরেডি 13 aspirants from our group, they have cracked Tripura Civil Services merit list. They are in the merit list right now. From the circles এখন অবধি 17 জন পেয়েছে এবং ওদের সবাইকে অনেক 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 বেশি কংগ্রেচুলেশনস। এবং আমার ক্যালকুলেশন ওয়াইজ আরও 5 জন পাওয়ার কথা ছিল, আনফর্চুনেটলি ওরা ক্র্যাক করতে পারিনি। সো আই এম এ লিটল বিট স্যাড ফর দেম, বাট এনিওয়ে আমরা সবাই তো আর সব কিছু পারি না। ইফ দে বেসিকলি প্রিপেয়ার ফর দ্য নেক্সট 1 year কনসিস্টেন্টলি, তো ওরাও পাবে ফিউচারে। এবং ত্রিপুরা সিভিল সার্ভিসের নেচারটাই এরকম। এখন আমি তোমাদেরকে কয়েকটা কথা এখানে বলতে চাই। দেখো, এটা কোনো রকম প্রচার নয়, কারণ আমি বেসিকলি কোনো কোচিং সেন্টার চালাই না, ঠিক আছে? আই এম নট এ প্রফেশনাল টিচার অ্যাট অল। তোমরা যারা যারা পেয়েছে ওদের সাথে তুমি যদি কথা বলে যদি বোঝো তাহলে বুঝবে আই এম মোর লাইক এ ফ্রেন্ড টু দেম, আই এম মোর লাইক এ মেন্টার, এ কাইন্ড অফ এ সিনিয়র টু দেম। যে ওরা যে হার্ডওয়ার্কটা করে সেটাকে আমি চেক করি অ্যান্ড আই গিভ দেম অনেস্ট ফিডব্যাক। ইনসিডেন্টলি ত্রিপুরা জার্নালের জার্নিতে ত্রিপুরা সিভিল সার্ভিসেস 2024 এর রেজাল্টটা খুবই সিগনিফিকেন্ট। কেন সিগনিফিকেন্ট? প্রবলেমটা হলো ত্রিপুরা সিভিল সার্ভিসে যখন মানুষের ফাইনাল মেরিট লিস্টে পায়, অনেকে এটা ভাবে যে কিভাবে পেয়েছে, কিভাবে জিনিসটা হয়েছে, হাউ কাম সামওয়ান হু ইজ নেক্সট ডোর টু মি হ্যাজ গট ইট, আই ডিড নট গেট ইট, কীরকম এফোর্ট হয়তো বা লাগে ত্রিপুরা সিভিল সার্ভিসেসে। কিন্তু আমি তোমাদেরকে একটা কথা সিম্পলভাবে বলি, ত্রিপুরা সিভিল সার্ভিসেসের মতো এক্সাম ক্র্যাক করার জন্য দুটো জিনিস লাগে। একটা হলো হার্ডওয়ার্ক, আরেকটা হলো you should be decent. I am not saying you should be exceptional across all the subject. You should be decent across all the subjects. ঠিক আছে, across the board যতগুলি মেইনসের পেপার আছে ওটার প্রত্যেকটা পেপারের মধ্যে ইউ নিড টু বি ডিসেন্ট। তো আমি যখন ত্রিপুরা সিভিল সার্ভিসেসের মেইনসের রাইটিং অ্যাসাইনমেন্টটা শুরু করি আজকে থেকে 2 বছর আগে, and I had zero idea. I started with a limited kind of candidates. এবং আমি যেহেতু আমার কাছে সেই পরিকাঠামো নেই যে আমি কোনো কোচিং সেন্টার চালাবো, সো হোয়াট আই ডিড ওয়াজ আই স্টার্টেড ডুইং ইট ইন অ্যান অ্যাপ। ঠিক আছে, একটা অ্যাপের মধ্যে আমি ওদের সাথে ইন্টারাকশন করি। ওরা যে টাইম টু টাইম আমি ওদেরকে অ্যাসাইনমেন্টস দিয়ে যায় এবং ওরা অ্যাসাইনমেন্টসগুলি করে। ইউ ওয়ন্ট বিলিভ অল দিস 13 পিপল যারাই পেয়েছে, I haven't seen them missing out on many assignments. Trust me. ওদের যখনই ডাউট হয়েছে আমাকে জিজ্ঞেস করেছে, ওদের যখনই কোনো একটা এরিয়াতে প্রবলেম হয়েছে ওরা আমাকে জিজ্ঞেস করেছে, রিগোরাস ডিসকাশন করেছে আমার সাথে, ঠিক আছে? এবং দে হ্যাভ ট্রাইড টু বেটার দেমসেলভস। এবং আমি এটাকে 100% বলতে পারি যে এই যে ওরা যে পেয়েছে এটার মধ্যে ত্রিপুরা জার্নালের 1%ও ক্রেডিট নেই। কেন? কারণ যে মোটিভেটেড স্টুডেন্ট থাকে ও ডেফিনেটলি ডিফারেন্ট সোর্সেস থেকে নোট নিজে থেকে কালেক্ট করে ও প্রিপারেশন করে, টাইম বাউন্ড ম্যানারেও প্রত্যেকবার অ্যাসাইনমেন্টস দেয়। তো এখানে অনেকগুলো কোচিং সেন্টার বা ওরা যেখানেই গেছে ওদের প্রত্যেকেরই সেখানে সবার সাথেই ওরা নিজেদের নিজেদের প্যাশন, নিজেদের ইন্টেন্সিটির থ্রুতে ওরা ভালোভাবে ভালো জায়গাতে প্রত্যেক জায়গাতে গিয়ে ওরা পারফর্ম করেছে। এই যে তুমি যে আজকে মেরিট লিস্টে যে রেজাল্টটা দেখছো, এই মেরিট লিস্টের যে রেজাল্টটা সেটা হলো ওদের একটা কিউমুলেটিভ এফোর্ট ফর দ্য লাস্ট 2.5-3 years অফ কনসিস্টেন্ট হার্ডওয়ার্ক। ঠিক আছে, আমি করতেই থাকবো কন্টিনিউয়াস, অ্যান্ড আফটার দ্যাট আই উইল গেট এ রেজাল্ট আফটার 2.5 years or 3 years। ঠিক আছে, তো এটা হলো ওভারঅল ব্যাপার। দেখো, আমি অ্যাজ এ ফ্রেন্ড তোমাদের সাথে কয়েকটা জিনিস বলছি। আমিও লাইফে অনেক ফেলিউর দেখেছি, ঠিক আছে? আজকে আমি একটা সার্ভিসে কাজ করি, আই এম ভেরি হ্যাপি উইথ দ্যাট সার্ভিস, সো আই ডোন্ট ওয়ান্ট টু গো টু সাম আদার সার্ভিস। এটা আমার একটা পার্সোনাল অভিমত। কারণ আমি যখন অনেকে আমাকে বলে যে স্যার ওয়াই ডোন্ট ইউ ট্রাই ফর অ্যান হায়ার সার্ভিস, ব্যাপারটা কি জানো, আমি যখন 24 years of age ছিলাম, অ্যারাউন্ড 24-25, I was a zonal head of a big bank in Mumbai, and I was handling entire South Mumbai. So I was having a portfolio bigger than the portfolio of TCS people at the age of 24-25. So I have already seen the flavor. ঠিক আছে, it is a big attraction, but at the same time it's a lot of responsibility in the sense ke you are always under pressure. ঠিক আছে, so at this age of mine I have always decided that I need stability over pressure. So that is my personal decision. But at the same time, again, পড়াশোনা করানোটা, টিচিং ইজ মাই প্যাশন,
ঠিক আছে, আমি মানুষদের পড়াতে ভালো পাই। অ্যান্ড মানে আমাকে অনেক কিছু বলে যে স্যার আপনি তো বিজনেস করছেন। বেসিকলি আমি কোনোই বিজনেস করছি না। ইফ ইউ আস্ক এনি ক্যান্ডিডেট হু ইজ দেয়ার ইন এনি অফ আওয়ার গ্রুপস, you will figure out ke jeta amra korachi ba jetai minimal we are charging, that charge is only because ke je question paper jara industry experts ra ache oderke set up korar jonne সেই industry experts der diye amader jodi question paper korte I need to pay them something. So for 6 or 7 months আমি যে জিনিসটা বেসিকলি আমি নিতে বাধ্য, কারণ আমি তো আমার পকেট থেকে দিতে পারি না। ইনিশিয়াল মান্থে ফর দিস ত্রিপুরা সিভিল সার্ভিস ব্যাচেস অ্যান্ড টিপিএসসি ব্যাচেস আই হ্যাভ স্পেন্ড ওভার 30,000 রুপিস, কারণ ওটা আমার প্যাশন। নিজের থেকে আমি অনেকখানি দিয়েছি, কিন্তু পরে আমি দেখছি যে আমি তো ছোটোখাটো চাকরি করি, ইট ইজ নট সাস্টেনেবল ফর মি অ্যাট অল অর দ্য গ্রুপ ফর দ্যাট ম্যাটার। ব্যাপারটা হলো হোয়াট এভার উই হ্যাভ চার্জড, ইফ ইউ আস্ক এনি ক্যান্ডিডেট, it will cost you, let's say, lesser than a standard, shirt or a standard, let's say top from a big brand like Allen Solly and all. So basically that is what I am trying to tell you. আমার কোনো বিজনেস মোটিভেশন নেই, বাট আই লাইক টু ইন্টারাক্ট উইথ গুড স্টুডেন্টস। আই এম মোটিভেটেড বাই দেয়ার কোয়ালিটি, ঠিক আছে। আই এম মোটিভেটেড বাই ওদের সাথে ইন্টারাক্ট করে যখন কোনো ভালো স্টুডেন্টের আমি কপি দেখি, আই ক্যান ইজিলি ফিগার আউট কে ওকে, আমি এখানে যতগুলি স্টুডেন্ট পেয়েছে ওদের সাথে আমি পার্সোনালি ইন্টারাক্ট করেছি, 80% অফ দেমকে আমি আগেই বলেছি তোমরা টিসিএস পাবে বা টিপিএস পাবে, ঠিক আছে। ইউ হ্যাভ দ্যাট ইন ইউ যে তোমরা পাবে। কিছু হিট অ্যান্ড মিস হয়েছে, উই আর অলসো হিউম্যান বিংস, 100% টাইম তো আমরা মানে সব কিছুকে ভালোভাবে করতে পারি না। তো আমি সাকসেস স্টোরিজ সবারই তুলে ধরবো তোমাদের সামনে। তো তোমাদের কাছে একটি বড় রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা আজকে এই ভিডিওটি শুনছো, ডোন্ট গো বাই দ্য নাম্বারস, ওকে। নাম্বার যে কোনো কোচিং সেন্টারের 16, 17, 18, 20, 25 বা থাকতে পারে, ঠিক আছে। গো বাই দ্য ফিডব্যাক, ঠিক আছে। যারা স্টুডেন্টরা আছে, গো বাই দ্য ফিডব্যাক। অ্যান্ড ওয়াই আই এম সেইং টু ইউ ইজ দ্যাট প্রবাবলি হোয়াট ইউ আর ল্যাকিং টুডে ইজ নট মেন্টরশিপ। মানে তোমাদের সবার মধ্যেই জিনিসটা আছে, বুঝলে। তোমাদের বেসিকলি যেটা ল্যাকিং সেটা হলো প্রবাবলি এ গাইড, যে তোমাদেরকে বলতে পারে যে তুমি যদি এরকমভাবে করো তাহলে ভালো হবে, তুমি যদি এরকমভাবে করছো না তাহলে ইউ আর গোয়িং ইন দ্য রং ট্র্যাক। তো তোমরা যাকেই পাও, ইটস নট মি, ইফ ইউ গেট এনিবডি লাইক দ্যাট, যে তোমাদের সাথে একদম ব্লান্ট। দেখো পড়াশোনার ক্ষেত্রে ইট ইজ লাইক মাই মাদার, ওয়েন আই ওয়াজ এ কিড শি ইউজ টু বি ভেরি ব্লান্ট। আমাকে ক্লিয়ারলি বল দিত তুমি যে পড়াশোনাটা করছো সেটা হচ্ছে না, ঠিক আছে। ইনিশিয়ালি আমিও ওদের বলতাম যে কী বলছে আমার মা, বুঝতে পারলে। পরে আই রিয়েলাইজড কে ওয়েন আই গট সার্টেন মার্কস ইন সার্টেন এক্সাম, দেন আই রিয়েলাইজড হোয়াট শি ওয়াজ অবজার্ভিং ইজ কারেক্ট। আমি প্রিপারেশন সেভাবে করি না, ঠিক আছে। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হয় আজকে ডেটে ইন 21st সেঞ্চুরি ইজ দ্যাট আমরা যারা আমাদেরকে কোয়েশ্চেন করে আমি ভাবি তারা আমাদের শত্রু। নো, নট নেসেসারিলি নো। যারা আমাদেরকে কোয়েশ্চেন করে, দিজ আর দ্য পিপল, দে হিট আস হার্ড ইন দোজ এরিয়াস, যেটা আমাকে মোটিভেট করে টু পারফর্ম, ঠিক আছে। তো আমি ভিডিওটি স্ট্রেচ করতে চাই না। কংগ্রেচুলেশনস টু অল অফ ইউ। আনফর্চুনেটলি যারা তোমরা কয়েকজন পাওনি, তোমরা আমার সাথে ইন্টারাক্ট করো যে হোয়াট হ্যাপেন্ড, ওয়াই ডিড ইউ গো রং। TPS ইজ এ লিটল বিট অ্যাবাউট ডেস্টিনি অলসো, বোঝার চেষ্টা করো ব্যাপারটা, অনেক কিছু আছে এটার মধ্যে ডেস্টিনি ওয়াইজ। বাট হ্যাভিং সেড দ্যাট, আমি যে জিনিসটা তোমাদেরকে বলবো সেটা হলো যে ইফ ইউ have to succeed in any result, be it GRBT, be it TPSC, be it TCS, at least you need to be honest to yourself for 1 or 2 years of your preparation time. যদি তুমি অনেস্টি না দেখাও তখন তুমি ইম্প্রুভমেন্ট দেখাতে পারবে না, এবং যদি তুমি ইম্প্রুভমেন্ট না দেখাও তাহলে তোমার মার্কস একটা লেভেলের থেকে বাড়বে না, ঠিক আছে। এদের মধ্যে অনেকেই ফেলিউর্স দেখেছে প্রিভিয়াসলি। দ্য কেস ইন পয়েন্ট আই থিঙ্ক সাগর দত্ত মজুমদার, হি কুড নট কোয়ালিফাই লাস্ট ইয়ার, ঠিক আছে। তো Sagar Datta Majumdar, he could not qualify last year, so I think he is the first this year round. I don't know him much, I just know that little bit of background about him. He is not part of my circle also, let me be very clear with all of you. So but I know that part, that he did not get last year, but this time he was first, ঠিক আছে। তো প্রিপারেশন তো করেছে, and probably he is working in some private organization also, as far as whatever little bit idea I have about him.
তো ওটা করেও কিন্তু ও পেরেছে, ও কিন্তু ফার্স্ট হয়েছে, ঠিক আছে। তো স্কাই ইজ ইউর লিমিট ওয়েন ইউ স্টার্ট ডুইং সামথিং গুড থিংস ফর ইউ। আমি আশা করি তোমরা সবাই পাবে এমনভাবে, ঠিক আছে। ডেফিনেটলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ত্রিপুরা চ্যানেল, এবং টেক দিস অ্যাজ এ মোটিভেশনাল লেসন হোয়াট আই টোল্ড টুডে, ঠিক আছে। অনেকের মনে হবে আমি ক্লিশে কথা বলছি, অনেকের মনে হবে আমি বোরিং কথা বলছি, কিন্তু আমি যে কথাগুলি বলছি এগুলি অক্ষরে অক্ষরে সত্যি। আমি চাইলেই আমি পাবো, আমি যদি না চাই ভগবানও আমাকে পাওয়াতে পারবে না। এবং আমার যে চাওয়াটা সেটা আমার খাবার মতো হতে হবে। যত আমি খেতে ভালোবাসি তত আমি পড়াশোনা যাতে করি সেভাবে, তখনই আমার ভালো হবে, ঠিক আছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব ডিজে।